হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার নিয়ে বাবা মুনাফিকের কাছে গেছেন। যাবার পরে বলতেছে, এই মুনাফিকের দলের বলো বলো আমার দয়ার নবীকে কোথায় তোমরা লুকিয়ে রেখেছো? যদি তোমরা সত্য কথা না বলো তোমাদের গর্দান কেটে জমিনে ফেলায়া দেব। বাবা যে মুনাফিকের দলের থরথর করে বাবা কাঁপতে লেগেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো ওমর ফারুক ভাই আপনি মাথা গরম করবেন না। মুনাফিকের দলেরা বলছে, ওমর তোমার নবী কোথায় আছে আমরা তো জানি না, আমরা তো লুকিয়ে রাখি না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো ওমর চলো না যাই আমরা নবীকে তালাশ করি, কোথায় আছে নবী? আমরা একবার নবীকে দেখতে না পেরে দেখতে পারি না। ওগো ওমর চলো না যাই একবার নবীকে ধরে বের করি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবা এটাই হলো নবীর প্রতি মুহাব্বত, এটাই হলো নবীর প্রতি ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। दोनों साहाबी बाबा नबी के तलाश करते লাগলেন। বাবা যে কোন জায়গাতে পাওয়া যায় না। এরকম ভাবে বাবা আপনার চলতে 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 বাবা একটা জাবালে সলাত বলে একটা পাহাড় আছে। ওই পাহাড়ের নিচে একটা রাখাল আপনার উট চড়াতেছে, বকরি চড়াতেছে। বেরাত ইসলাম হযরত ওমর ফারুক বলছে, গো ভাই আপনি কি আল আমিনকে দেখেছেন? রাখাল বলতেছে, আমি তো আল আমিনকে জানি না, আল আমিনকে চিনি না। বাবা যে মুসলমান ভাইরা রাখালকে বলছে, গো ভাইরা তবে শুনে নিন শুনে নিন, আমি 3 দিন থেকে দেখতেছি একটা যুবক ছেলে জাবালে সলাতের পাহাড়ের উপরে উঠেছে। একদিন নয় দুদিন নয় 3 দিন ধরে জানো সিজদানত করে আছে। বাবা যে মুসলমান ভাইরা রাখালকে বলতেছে, গো ভাইরা 3 দিন ধরে যে ওই ছেলেটা পাহাড়ের উপরে আছে, আমার উটে জানো ঘাস খায় না, আমার বকরিতে জানো ঘাস খায় না, উটের বাচ্চারা জানো দুধ পান করে না, সমস্ত উট বকরি জানো ওই জাবালে সলাতের পাহাড়ের দিকে তাকায় আছে। তাইলে বাবাজি বোঝা গেল আমার নবীকে চিনেছে উটে, আমার নবীকে চিনেছে বকরিতে, আমার নবীকে চিনেছে বাবা ছাগলে, আমার নবীকে চিনেছে বনের হরিণে, আমার নবীকে চিনেছে বাঘে। আমরা মানুষের শ্রেষ্ঠ জীব হইয়া এখনো বাবা নবী চিনতে পারলাম না। যদি নবী চিনতে পারতাম রে বাবা, বাবাজি লোকের গুয়ে আল চাষ করে খেতাম না। যদি নবী চিনতে পারতাম কখনো সুদ খেতাম না। যদি নবী চিনতে পারতাম কখনো মদ পান করতাম না। যদি নবী চিনতে পারতাম জীবনে মেলাতে ঠেলা খেতাম না। যদি নবী চিনতে পারতাম জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করতাম না। বাবা যে অবলা জীবেরা নবীকে চিনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবা যে দোনো সাহাবী জাবালে সালাতের পাহাড় উঠলেন। ওঠার পরে নবীকে সালাম দেয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি আপনাকে মদিনাতে 3 দিন ধরে আমরা দেখতে পাই না, আমরা 3 দিন ধরে না খাওয়া দাওয়া করে আছি। ওগো নবীজি আপনি মাথা মোবারকটা সিজদা থেকে তুলে নিন। আমার নবীজি কথা বলে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো নবীজি আপনি মাথা মোবারক তুলুন না। মদিনার সমস্ত যুবক ছেলেরা আপনার জন্য পাগল দিবানা হয়ে গেছে। বাচ্চা বাচ্চা ছেলেরা তারা যেন দৌলত যেন গড়পিন করতেছে। ওগো নবীজি মাথা মোবারক তুলুন আর আপনি তাড়াতাড়ি করে মদিনায় চলুন। তবু আমার নবীজি মাথা মোবারক তুলেন না। বাবা যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো আমার নবীজি আমার জীবন যত গলি নেকি আছে নবী গো আপনার উম্মতের জন্য দান করে দিলাম। ওগো নবীজি একবার মাথা মোবারক তুলুন। নবী আমার মাথা মোবারক সিজদা থেকে তুলে না। জোরে বলুন সুবহানাল্লাহ।
উমারে ফারুক বলছে গো নবীজি কিসের জন্য আপনি মাথা মোবারক তুলছেন না বলুন না বলুন না। আমার নবীজি বলতেছে গো উমার আমার গুনাহগার উম্মতকে আল্লাহ পাক আল্লাহ তাআলা যতক্ষণ জান্নাতি না বানাবেন আমি দয়ার নবীজি রহমতের নবী নূর মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতেছেন বলো গো উমার আমার গুনাহগার উম্মত গুলোকে যতক্ষণ পর্যন্ত জাহান্নামী থেকে জান্নাতি না বানাবে আমি নবীজি সিজদা থেকে মাথা মোবারক তুলব না।